আর রাত্রেবেলার দিকে এসে ফিরে 2 ঘন্টা 2 ঘন্টা দুটো সাবজেক্টের সেশন তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আজকে রেসপিরেটরি সিস্টেম পড়লে তো স্ট্রাকচারটা যখন পড়ছো রেসপিরেটরি সিস্টেমে, তো তার ফাংশনটাও আজকেই পড়ে নাও। তো এইভাবে যদি তোমরা করো তো টোটাল আমি ধরছি যে 10টা ইউনিট। তো তোমরা আগে এই ভিডিওটার নিচে কমেন্ট সেকশনে আমাকে এক্ষুনি লেখো, এইখানে ভিডিওটা স্টপ করে, যে দিদি তুমি যেভাবে বলবে সেভাবে শুধু টার্গেট সেট নয় কনসিস্টেন্সিও মেনটেন করবো। কনসিস্টেন্সিটা আমার নেই, আমার ইচ্ছা হচ্ছে না বলে আমি পড়তে বসলাম না, আমার ইচ্ছা হচ্ছে না বলে নোটস বানালাম না, কি হবে ওই ফার্স্ট ইয়ার করে নেবো লাস্টের দিকে যেভাবে সবাই। এভরিওয়ান, দিস ইজ মি নন্দিতা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। তোমাদেরকে কয়েকদিন আগে আমি একটা কমিউনিটি পোস্টে পোল করেছিলাম যে তোমরা কি রিলেটেড ভিডিও আগে চাইছো। তো বেশিরভাগ ম্যাক্স টু ম্যাক্স তোমরা ওটাতে বললে ভোট করেছো যে তোমরা চাইছো যাতে আমি টার্গেট কীভাবে রেডি করবে সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিই। অবশ্যই আজকের ভিডিওটা সেটা নেই, তার সাথে সাথে তোমাদের জন্য অনেক সারপ্রাইজেস আছে যেগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম। ব্যাস চলো আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা কীভাবে টার্গেট সেট করবে, কীভাবে সিলেবাস শেষ করবে, সব কিছু। আর সব কিছুর আগে তোমাদের একটা জিনিস আমি বলে দিই, দেখো টার্গেট সেট করব, টার্গেট ওয়াইজ সব কিছু রেডি করে ফেললাম, তারপরে কনসিস্টেন্সিটা আমার নেই, আমার ইচ্ছা হচ্ছে না বলে আমি পড়তে বসলাম না, আমার ইচ্ছা হচ্ছে না বলে নোটস বানালাম না, কি হবে ওই ফার্স্ট ইয়ার করে নেবো লাস্টের দিকে যেভাবে সবাই করে। ডেফিনেটলি এটা তোমরা কোথাও গিয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মারছো, যেটা বলতে পারি আমি। তো সারা বছর ধরে যে যারা পরিশ্রম করে আর লাস্টের দিকে এসে যারা পরিশ্রম করে, অবশ্যই স্মার্ট ওয়ার্কে কাজ হয়, কিন্তু স্মার্ট ওয়ার্কে হয়তো রেজাল্ট আসতে পারে বাট তোমার নলেজটা প্রপার হয় না, এটা তো তোমরা বিশ্বাস করবেই বা অ্যাকসেপ্ট করবেই। তো সেজন্যই তোমাদেরকে আমি বলবো যে আজকে আমি তোমাদেরকে হয়তো হেল্প করে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, পারলে হয়তো টার্গেটও দিয়ে দেবো, কিন্তু তোমাদেরকে নিজেদেরকে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। তো তোমরা আগে এই ভিডিওটার নিচে কমেন্ট সেকশানে আমাকে এক্ষুনি লেখো, এইখানেই ভিডিওটা স্টপ করে, যে দিদি তুমি যেভাবে বলবে সেভাবে শুধু টার্গেট সেট নয় কনসিস্টেন্সিও মেনটেন করব। এটা অবশ্যই লিখবে যে কনসিস্টেন্সি মেনটেন করব আজ থেকে। তো কমেন্ট সেকশানে লেখো, আশা করছি অনেকেই লিখেছো যারা ইন্টারেস্টেড। শুধুমাত্র আসলাম, একটা স্টাডি ভিডিও দেখলাম বা একটা রুটিন পেয়ে গেলাম, হয়ে গেল না সব কিছু। তার মধ্যে বেশিরভাগ আমি যদি ইনপুট দিই 20%, তোমাদের ইনপুটটা দিতে হবে 80%, তবে এই জিনিসটা গিয়ে একটা 100% না হলেও 90% একটা ভালো রেজাল্ট দেবে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলবো, এটা আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, জানি না কতটা কী করতে পারবো, কতটা হেল্প করতে পারবো, বাট তোমাদের সাপোর্টটাও কিন্তু অনেকটা পরিমাণে দরকার। আমি যেভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি বা টার্গেট দেওয়ার চেষ্টা করব, শিডিউল বানিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরাও কিন্তু এইভাবেই স্টার্ট করবে। তো আজকে মোটামুটি জানুয়ারির শেষ হতেই চললো, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে তোমরা স্টার্ট করে দাও। তোমরা কীভাবে স্টার্ট করবে সেটাও আমি বলছি। আর মোটামুটি 4 মাস আছে হাতে ফার্স্ট সেমেস্টারের জন্য, অলরেডি 2 মাস চলে গেছে। 4 মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাও কমপ্লিট হয়ে যাবে, কারণ একটা বছরে দুটো ভাগে ভাগ হচ্ছে, 6 মাস 6 মাস। তো এই 6 মাসের মধ্যে শুধুমাত্র তোমাদের যে 6 মাস পরে পরীক্ষা সেরকমটা নয়, সরি, তোমাদের 6 মাস পরে পরীক্ষা সেটা নয়, 6 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তার মধ্যে শুধু ইউনিভার্সিটি এক্সাম নয়, তার আগে অনেক এক্সাম আছে, অনেক ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আছে, ক্লাস প্রেজেন্টেশন আছে, তার সাথে সাথে ওয়ার্ড ডিউটি আছে, শরীর খারাপ আছে, অনেক কিছু আছে, বাড়ি যাওয়া আছে, বাড়ি আসা আছে, সব কিছু আছে। সব কিছু মিলিয়ে তোমাদের আর 4 মাস বাকি আছে, তার মধ্যে হাতে আছে 3 মাস, কারণ আর 1 মাসের মধ্যে পরীক্ষা শেষ। এই 3 মাসের মধ্যে ফেব্রুয়ারি আর মার্চ, এপ্রিলটা তোমাদেরকে রিভিশন করতে হবে, মেতে তোমাদের ধরো এক্সাম হয়ে যাবে আই থিঙ্ক। তো ফেব্রুয়ারি মার্চ এই 2 মাস তোমাদের হাতে আছে হিসেব মতো। তো এই 2 মাসের মধ্যে তোমরা সিলেবাসটা কমপ্লিট করে নাও, তার সাথে সাথেই তোমাদের রিভিশন দিতে দিতে যেতে হবে এবং প্রিপেয়ারও করে নিতে হবে। আর লাস্টে যে প্রিপারেটরি লিভ পাবে 7 দিনের একটা, তো সেখানে তোমরা ভালোভাবে PYQটা করে নিতে হবে তোমাদেরকে, মানে পাস্ট ইয়ার কোয়েশ্চেনটা ভালোভাবে করে নিতে হবে। কিন্তু এখনই তোমরা পাস্ট ইয়ার কোয়েশ্চেন করবে না, কারণ তোমাদের নলেজটারও দরকার। আর তার সাথে সাথে কীভাবে পরপর করবে সেটা আমি তোমাদেরকে বলছি। সো লেটস বিগিন দিস। এই 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করবে কীভাবে, রিভিশন দেবে কীভাবে, সব কিছু আমি বলে দেবো। তার জন্য তোমাদের 5টা পয়েন্ট মাথায় রাখতে হবে। তোমাদেরকে রিডিং পড়তে হবে, রিভিশন দিতে হবে, নোটস বানাতে হবে, ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে, MCQ সলভ করতে হবে। 12টা করে কিন্তু MCQ থাকে ইউনিভার্সিটি এক্সামে, 75 মার্কসের কোয়েশ্চেন। তো MCQটা প্র্যাকটিস করাটাও দরকার, সেটা পরের দিকে করবে। কিন্তু এখন তোমাদেরকে 4টে জিনিস মেনলি করতে হবে, রিডিং, দেন নোটস প্রিপেয়ার, দেন রিভিশন, দেন PYQ। এই 4টে মাথায় ভালোভাবে গেঁথে নাও। আর তোমাদেরকে আমি বলেছিলাম খাতা পেন নিয়ে বসবে, তো খাতা পেন নিয়ে সেগুলোতে লিখে ফেলো যে তোমাদের প্রথম কাজ হচ্ছে এগুলো করো। আর ফার্স্ট তোমাদেরকে ধরো আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কীভাবে 2 মাসের মধ্যে প্রিপেয়ার করবে সেটার জন্য পরের ভিডিওতে তোমাদেরকে আস্তে আস্তে বলতে থাকবো। এখন শুধু আমি আজকে টার্গেট কীভাবে সেট করবে সেই রিলেটেড বলি, কারণ বেশি লেন্দি হয়ে গেলে ভিডিওটা তোমাদের পক্ষেও দেখা বোরিং হয়ে যাবে। তোমরা কম টাইমের মধ্যে বেশি ভালোভাবে এক্সপ্লেন করে দেবো। আমাদের সপ্তাহে আছে 7টা দিন, তার সাথে ধরো তোমাদের 4টা থেকে 5টা অবধি তোমরা ব্যস্ত থাকবো, আমি এটা ধরে নিচ্ছি।
তাহলে তোমাদের পরে টাইম পাচ্ছ কটার থেকে 5টার সময় এসে খেয়ে স্নান করে সব কিছু রেস্ট ফেস্ট নিয়ে পড়তে বসতে বসতে 7টা বাজবে। তো 7টা থেকে তোমরা ট্রাই করবে 12টার মধ্যে অ্যাটলিস্ট 4 ঘন্টা পড়ার। 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 5 ঘন্টা হচ্ছে। তার মধ্যে ট্রাই করবে 1 ঘন্টার ব্রেক নিয়ে মাঝে 2 ঘন্টা 2 ঘন্টা দুটো সেশন করার। আর সকালবেলা ট্রাই করবে আধ ঘন্টা রিভিশনের জন্য। এটা ট্রাই করবে বলার থেকে আমার মনে হয় তোমাদেরকে করতে হবে। তো সকালবেলার দিকে নতুন কিছু পড়ার থেকে আমার মনে হয় রিভিশন করাটা বেটার হবে। আর রাত্রেবেলার দিকে এসে ফিরে 2 ঘন্টা 2 ঘন্টা দুটো সাবজেক্টের সেশন তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তোমাদেরকে কীভাবে রুটিনটা তোমরা সাজাবে সারাদিনে সেটা আমি তোমাদেরকে বলছি। যারা হোস্টেলে থাকো তাদেরটাই আমি এখন বলে দিচ্ছি। হোস্টেল বা ধরো যারা রেন্টে থাকো, মানে মেস ভাড়া, মেসে এরকম কিছু একটাতে থাকো, তো তাদের জন্য আমি বলে দিচ্ছি। তোমরা যদি যারা বাড়ি থেকে যাতায়াত করবে তাদের রুটিনটা ডিফারেন্ট হবে। তোমরা যদি চাও কেউ এরকম আছো যারা ডেইলি যাতায়াত করো, তো তারা আমাকে কমেন্ট সেকশানে বললাম, সেই রিলেটেড রুটিনও একটা বলে দেবো তোমাদেরকে। তো তোমরা 6টার সময় ঘুম থেকে ওঠো, উঠে 6টা থেকে 6:30 অবধি আগে একটা রিভিশন করে নাও আগের দিন যেটা পড়েছিলে সেটা। দেন 6:30 থেকে 7:30টার মধ্যে তোমরা ফ্রেশ হয়ে কলেজ চলে যাও। 8টা থেকে 4টে অবধি তোমরা কলেজে ব্যস্ত থাকবে। এই কলেজে ব্যস্ততার টাইমে ডিউটি হয়ে গেলে লাঞ্চের পরে ম্যাডামরা আসার আগে বা যে টাইমে ব্রেকটা পাবে সেই টাইমটাতে তোমরা একটা জিনিস করবে। ফার্স্ট ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে সেই ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা করে ভাগ করে লিখে নেবে। ধরো রেসপিরেটরি সিস্টেম, এনএনএফের কথা বলছি, বা ধরো অ্যানাটমির কথা বলছি, অ্যানাটমি ফিজিওলজি থেকে রেসপিরেটরি সিস্টেম থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেদিনকে ফার্স্ট ইউনিট থেকেই ধরবে। ফার্স্ট ইউনিটটা একবার দেখে নিলে যে কী কী টপিক আছে। তো 10 বছরের যে কোয়েশ্চেন তার মধ্যে ফার্স্ট ইউনিট থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেটা একটা পেজে লিখলে, সেকেন্ড ইউনিট থেকে যেগুলো এসেছে সেকেন্ড পেজে লিখলে, থার্ড ইউনিট থেকে এরকমভাবে 10টা ইউনিট আছে অ্যানাটমিতে বোধহয়, আর ফিজিওলজিতে বোধহয় 11টা ইউনিট আছে। তো এই 10টা আর 11টা ইউনিট মানে 10টা পেজে বা 11টা পেজের মধ্যে যত পিওয়াইকিউ আছে সেইগুলোকে চেষ্টা করবে কলেজ আওয়ার্সের মধ্যেই সেটা কমপ্লিট করে নেওয়ার। জানি অনেক অনেক অ্যাসাইনমেন্ট থাকবে, ক্লাসের চাপ থাকবে, সব কিছু থাকবে, বাট ট্রাই করো। আমি বলছি না যে সব কিছু ছেড়ে দিয়ে আমি যেটা বলছি সেটাই করতে হবে না, যেটা কলেজের রুলস আছে রেগুলেশনস আছে সব আছে, কিন্তু তার সাথে সাথে নিজের সেলফ স্টাডিটায় যাতে একটু হেল্প হয় তার জন্য তোমরা সেটাতে করতে পারো। এবার যদি তোমাদের মনে হয় যে পারছি না, চাপ হচ্ছে বা কিছু হচ্ছে, তাহলে দেখো তোমাদের 4 ঘন্টা পড়লে হবে না, আর 1 ঘন্টা করে এক্সট্রা পড়তে হবে। দরকার হলে তোমাদেরকে এসে একটু কম রেস্ট নিয়ে হলেও স্টার্ট করতে হবে। 6:30টার দিকে সন্ধ্যেবেলার দিকে পড়তে বসতে হবে। এবার এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কি কখন কীভাবে চাপটা নিতে পারবে। তো সেই জন্য আমি তোমাদেরকে এটা একটা টিপস বলে দিলাম যে যখন হচ্ছে লাঞ্চ পিরিয়ডে তো আধ ঘন্টার মধ্যে খাওয়া হয়ে যাবে আশা করছি, 1 ঘন্টার ব্রেক থাকবে, তো তখন তোমরা ওই টাইমটাতে লিখতে পারো। এবার দেখো ম্যাক্স টু ম্যাক্স সারা বছর ধরে তো আর লিখবে না। এবার ওটা যদি তোমরা পিওয়াইকিউ হিসেবে এই 4টে সাবজেক্টের পিওয়াইকিউ যদি এরকম ইউনিট ওয়াইজ ভাগ করে নাও, তাহলে তোমরা যখন রিভিশন করবে তখন তোমাদের পিওয়াইকিউগুলো পড়তে হবে, তখন তোমাদের সুবিধা হবে। এবার ধরো 4টের সময় কলেজ থেকে এসে ফ্রেশ ট্রেশ হলে দিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা একটা ঘুমিয়ে নিলে, ঘুমিয়ে নিয়ে এবার তোমাদের দুটো সেশন করলে বা 3টে সেশনও করতে পারো। 1.5 ঘন্টা বা 2 ঘন্টা তোমরা কী করলে তোমাদের অ্যানাটমি ফিজিওলজিতে রাখলে, দেন তোমরা নার্সিং ফাউন্ডেশন, যেটা খুব ইম্পর্টেন্ট, যতই তোমাদের ইউনিভার্সিটিতে পরীক্ষা হোক এবারে ছাই না হোক, কিন্তু তোমাদের নার্সিং ফাউন্ডেশন 1 একটা হিউজ সিলেবাস আছে। তারপরে নার্সিং ফাউন্ডেশন যদি 1টা না পড়ো তখন 2তে গিয়ে আরও চাপ হবে, এবং দুটো মিলিয়ে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের লাস্টে এক্সাম হবে। তাই তোমাদের অবশ্যই কিন্তু নার্সিং ফাউন্ডেশনটা ডেলি পড়তে হবে, ওটার বেসিক জিনিস, তাই ওটা পড়তেই হবে তোমাদেরকে, প্রতিদিন পড়তে হবে। আর অ্যানাটমি ফিজিওলজিটাও প্রতিদিন পড়তে হবে। তো 1.5 ঘন্টা করে দুটো স্লট, মানে দুটো নিয়ে 1.5 ঘন্টা নার্সিং ফাউন্ডেশন আর 1.5 ঘন্টা অ্যানাটমি ফিজিওলজিটা তোমরা পড়লে, তার সাথে সাথে যে 1 ঘন্টা থাকবে ওটাতে নয় সাইকোলজি পড়বে নয় সোশিওলজি পড়বে, এক দিন এক একটা সাবজেক্টই পড়বে। এবার এইভাবে তোমরা 1.5 ঘন্টার একটা স্লট করলে 10 মিনিট ব্রেক, 10 মিনিট কি 20 মিনিট ব্রেক নিলে, দেন আবার একটা 1.5 ঘন্টা স্লট করলে আবার 20 মিনিট ব্রেক নিলে, দেন তারপর আবার একটা 1 ঘন্টা স্লট করলে। আর লাস্টের দিকে আমি বলবো যে সোশিওলজি অথবা সাইকোলজিটা রেখো, কারণ ওটা অতটা শক্ত সাবজেক্ট নয়, যেটা বলতে চাইছিলাম, এটা তোমরা ইজিলি পড়লেই বুঝে নিতে পারবে। তো সেই জন্যই তোমাদের ইম্পর্টেন্ট দুটো করে 1.5 ঘন্টা স্লট রাখলে অ্যানাটমি ফিজিওলজির জন্য, একটা নার্সিং ফাউন্ডেশনের জন্য, আর একটা 1 ঘন্টা স্লট রাখলে সাইকোলজি অথবা সোশিওলজির জন্য। ব্যাস এইভাবে তোমরা নিজেদের দিনটাকে ডিভাইড করলে, দেন তারপরে নিশ্চিন্তে যখন দেখবে একটা যেটা রুটিন করেছো সেটা যখন কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে, তো তখন দেখবে তোমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছো, ঘুম আসছে, পরের দিন ঘুম থেকে উঠে আবার ওটা রিভিশন করে নিলে আগের দিনেরটা, দেন তারপরে পরের দিনেরটা গেলে। এবার যখন দ্বিতীয় দিন রিভিশন করবে তখন প্রথম দিনেরটা প্লাস দ্বিতীয় দিনেরটা, এইভাবে 2 দিনের রিভিশনটা করার চেষ্টা করবে। জানি এটা করাটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু ট্রাই করবে যাতে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত রিভিশনটা করে নিতে পারো। তাহলে কী হবে, তোমাদের ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা কম আসবে। কারণ আমি এরকম আমার হতো সকালের দিকে পড়লে দুপুরের দিকে আমি ভুলে যেতাম। তো এটার জন্য, এটা আমার হয়তো নয়, অনেকেরই হয়, জানি না, তোমাদের যদি কারোর হয় অবশ্যই কমেন্ট করো। আমার তো এরকম হতো, তো সেই জন্য আমাকে বারবার দেখতে হতো আর কি, পরীক্ষার আগেই বলো বা যাই হোক আমাকে একবার করে দেখতে হতো। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে রিভিশনটা এরকমভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের সুবিধা হবে। যদি সকালবেলার দিকে একবার উঠে দেখো, ধরো আগের দিনে স্টার্ট করেছো তো একদিনের রিভিশন,
আধ ঘন্টাতে আশা করছি হয়ে যাবে। দেন দুদিনের রিভিশনটা যখন করবে আধ ঘন্টায় হওয়াটা একটু চাপের আছে, বাট ট্রাই করবে। আর নতুন নিয়েটা পড়তে হবে, পুরোনোটাও পড়তে হবে। তবে এটা করলে তোমরা অবশ্যই বেনিফিট পাবে। ব্যাস এভাবে তোমরা তোমাদের রুটিনটা সাজিয়ে নেবে এবং টার্গেট হিসেবে কোন সাবজেক্ট ওয়াইজ কীভাবে টার্গেট করবে, 2 মাসের মধ্যে কীভাবে সিলেবাস কমপ্লিট করে রিভিশন করবে, সেটা তোমাদের কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে বলতে থাকবো। এবার আজকে যে ভিডিওটা তোমাদের আমি বললাম সেটা হচ্ছে তোমাদের ডেলি রুটিন। তোমরা কীভাবে ডেলি নিজেদের কাজগুলোকে ডেলি ডিভাইড করে পড়ার টাইমটা কতটা তোমাদের দরকার সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। কারণ মিনিমাম 4 ঘন্টা তো পড়তে লাগবে। কারণ এরপর ধরো একটা টাইম আসবে যে টাইমটাতে তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, তখন তোমরা 4 ঘন্টা কিন্তু দিতে পারবে না। তখন তোমাদের আরও 1 ঘন্টা এক্সট্রা রোজ দিন রাখতেই হবে অ্যাসাইনমেন্টের জন্য। তখন ঘুমটাকে কম্প্রোমাইজ করতে হবে, কিছু করার নেই। আর তোমরা যদি চাও তখন পড়াটাকে কম্প্রোমাইজ করে অ্যাসাইনমেন্ট লিখতে তো তোমরা করতে পারো, বাট সেটাতে তোমাদেরই হয়তো ক্ষতি হবে। আমি কিন্তু যে জায়গাটায় ব্যাকলগ থেকে যাবে সেই জায়গাটা তোমাকেই পূরণ করে নিতে হবে। আর ব্যাকলগ পূরণ করার জন্য তোমাদের কিন্তু আমি টাইম দেবো, মানে কোন টাইমে ব্যাকলগটা কমপ্লিট করবে। অবশ্যই 4 ঘন্টা করে ডেলি তোমরা শুধুমাত্র সাবজেক্ট ওয়াইজ পড়তে পারবে না। আমি জানি একটা টাইম আসবে যে সময় ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ধরো, তার সাথে ক্লাস প্রেজেন্টেশন এগুলো থাকবেই, তো তার জন্য তোমাদের একটা টাইম দিতে হবে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। তার সাথে সেলফ স্টাডিটাও ইম্পর্টেন্ট। তো তখন তোমাদের একটুখানি টাইমটা নিজেদেরকেই অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটাই যা। বাট তখন তোমরা কী করবে, এখন যদি তোমাদের সেই চাপগুলো কম থাকে, এখন তোমরা একটু বেশি বেশি করে পড়ে নাও, তখন তোমরা কী করবে, তখন তোমাদেরকে ওইগুলোতে একটু টাইম দিতে হবে। তার সাথে একটুখানি ঘুমটাকেও কম্প্রোমাইজ করতে হবে, একটু ঘুমটা কম্প্রোমাইজ করতে হবে। হয়ে যাবে তখন আস্তে আস্তে অ্যাডজাস্ট করে, অসুবিধা হবে না। 6 ঘন্টার জায়গায় একটু কোনো দিন 5 ঘন্টা 5.5 ঘন্টা ঘুমাবে। ব্যাস এটাই যা। এটুকু তোমাদেরকে আজকে শেয়ার করার ছিল। এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই যে তোমরা টার্গেট বলে দিয়েছো কীভাবে টার্গেট করবে, আমি তোমাকে একটা সাবজেক্ট জাস্ট বলে দিই, কারণ পরবর্তী ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কীভাবে 2 মাসের মধ্যে কমপ্লিট করবে সেটা আমি তোমাদেরকে কিন্তু আস্তে আস্তে বলে দেবো। আমি একটা মোটামুটি একটা মাস্টার প্ল্যান বানিয়েছি তোমাদের জন্য। অ্যানাটমিতে তোমাদের 10টা ইউনিট আছে এবং ফিজিওলজিতে বোধহয় তোমাদের 11টা ইউনিট আছে। তো টোটাল মানে ফিজিওলজিতে বোধহয় ব্লাডের যেটা ইউনিটটা আছে ওটা হয়তো এক্সট্রা, বাকি সব সেম সেম ইউনিট, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে রেসপিরেটরি, মাস্কিউলোস্কেলিটাল সিস্টেম বা যেগুলো ধরো সিএনএস আছে, যেগুলো ধরো আছে পরপর সেই চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু সেম সেম ইউনিটই আছে। তো তোমাদের অ্যানাটমি ফিজিওলজিটা তোমরা যখন পড়বে, একটা ইউনিট থেকে অ্যানাটমি, ফিজিওলজি, পিওয়াইকিউ, রিভিশন, নোটস এগুলো কিন্তু দুটো একসাথেই করবে। জানি তোমাদের ডিফারেন্ট জায়গায় দুটো আলাদা আলাদা উত্তর লিখতে হবে, 37-38-এ দুটো পার্টিশন আছে 75 মধ্যে, কিন্তু তোমাদের পড়তে কিন্তু একসাথেই হবে। ধরো তোমরা এরকমভাবে করলে আজ অ্যানাটমি শুধুমাত্র স্ট্রাকচারগুলো পড়লাম বা 1 মাস পর পড়লাম ফিজিওলজিটা, সেরকম পড়লে হবে না, রিলেট করে তো পড়তে হবে। তাই মানে তোমাদেরকে এভাবেই পড়তে হবে। ধরো আজকে রেসপিরেটরি সিস্টেম পড়লে, তো স্ট্রাকচারটা যখন পড়ছো রেসপিরেটরি সিস্টেমে, তো তার ফাংশনটাও আজকেই পড়ে নাও। তো এইভাবে যদি তোমরা করো, তো টোটাল আমি ধরছি যে 10টা ইউনিট, আর তার সাথে হচ্ছে ফিজিওলজির ব্লাডটা তোমাদেরকে পড়তে হবে। তো এই 10টা ইউনিটের জন্য তোমরা পাচ্ছ 60 দিন তোমার কাছে আছে সময়। তাহলে তোমরা 6 দিন করে এক একটাতে পাচ্ছ, ঠিক আছে। এবার 6 দিনের মধ্যে, সপ্তাহে তো ধরো 7 দিন আছে, তার মধ্যে তোমরা ট্রাই করবে যে 5 দিন তোমাদেরকে পড়তে হবে, একদিনকে নোট রেডি করতে হবে, এবং যে আর একটা দিন আছে 7 দিনের মধ্যে 5 দিন তোমরা পড়বে, 6 দিনের দিন নোট রিভিশন, নোটটা প্রিপেয়ার করে নেবে, এবং 7 দিনের দিন তোমাদের কী করতে হবে, পিওয়াইকিউটা তোমাদের পড়ে নিতে হবে। আর যে নোটটা তৈরি করবে সেটা পিওয়াইকিউটা দেখেই আগে ভালো করে দেখে নেবে যে ওই জায়গা থেকে কী কী কোয়েশ্চেন এসেছে, সেই রিলেটেড একটা নোটও তোমাদেরকে ভেবে নিতে হবে যে এইভাবে এলে এইভাবে আমি লিখবো। এবার এই রিলেটেড যে ইউনিভার্সিটি এক্সামে কীভাবে আনসার লিখবে তোমরা, সেই রিলেটেড যদি তোমরা কোনো কোয়ারি থাকে, যদি জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি বলে দেবো। আর কীভাবে নোট বানাবে সেই রিলেটেড যদি কোয়ারি থাকে তো অবশ্যই আমাকে বলো, আমি তোমাদের সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে নোটটা প্রিপেয়ার করবে। তো এইখানে টার্গেট রিলেটেড যেহেতু ভিডিওটা, এটা আমি আগে ক্লিয়ার করে নিই। তো যে তোমাদেরকে বললাম টোটাল 11টা ইউনিট, তো 10টা ইউনিটও যদি তোমরা ধরো 60 দিনে তোমরা 6টা করে দিন পাচ্ছ, তো 6টার মধ্যে তোমরা 5টা দিনে চেষ্টা করো একটা করে ইউনিট কমপ্লিট করার পরে, তাহলে 6 নম্বর দিনটাতে তোমরা কী করতে পারবে, নোটটা তৈরি করে নিতে পারবে পিওয়াইকিউ দেখে, আর 7 নম্বর দিনটায় ওই গোটা ইউনিটটা রিভিশন করতে পারবে। ব্যাস এভাবেই যদি তোমরা এগো, তাহলে তোমাদের অ্যানাটমি ফিজিওলজি 2 মান্থসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যদি সাইড বাই সাইড রিভিশনটাও করতে থাকো তাহলে অবশ্যই হয়ে যাবে। বাকি যদি তোমাদের নোট প্রিপেয়ার করা থাকে, পড়া থাকে, তাহলে লাস্টে যে প্রিপারেটরি লিভটা থাকে ওখানে যদি তোমরা একটু ভালো করে মন দিয়ে পড়ো, তাহলে অবশ্যই অনেক ভালো রেজাল্ট করতে পারবে। ব্যাস আমি একটা সাবজেক্টের উদাহরণ দিয়ে বললাম তোমরা কেমনভাবে টার্গেট সেট করবে। আশা করছি এই ভিডিওটা যতটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছি ততটা খুব জিস্ট করেই বলে দেওয়ার চেষ্টা করেছি, একটু হলেও হয়তো হেল্প হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। একসাথে গ্রুপ স্টাডি করতে পারবে তোমরা, একসাথে আমি যেরকমভাবে টার্গেট দেবো একে অপরের সাথে ডিসকাশন করো, মনের মধ্যে কোনো রকম কোনো হিংসা খেদ রেখো না। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলেই একমাত্র খুব ভালোভাবে পড়া যায়, কারণ এটাই এমন একটা কলেজ লাইফে যত বেশি গ্রুপ স্টাডি করবে, সেলফ স্টাডিটা অবশ্যই আগে করে নিতে হবে, তারপর যত
যত বেশি ডিসকাশন করবে বন্ধুদের সাথে তত দেখবে তোমাদের নিজেদেরই ডেভেলপমেন্ট হচ্ছে, একে অপরকে পড়াতে পড়াতে দেখবে অনেক ভালো করে নিজেদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। ব্যাস, অনেক কিছু বলেছি, হয়তো ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে গেছে জানি না, একটু ধৈর্য করে ধরে বা 2x হলেও দেখে নিও। বাকি এর পরবর্তী আমি সাবজেক্ট ওয়াইজ কীভাবে রেডি করবে সবগুলো নিয়ে ভিডিও আনতে চলেছি। যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানিও যে সাবজেক্ট ওয়াইজ টার্গেট কীভাবে রেডি করবো সেই রিলেটেড ভিডিও চাই, তো অবশ্যই আমি সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো। আর আজকের এই ভিডিওটাতে যারা হোস্টেল থেকে পড়বে তাদের আমি বলে দিয়েছি রুটিন। তোমরা যদি চাও যারা বাড়ি থেকে যাতায়াত করছো তারাও এরকম রুটিন চাইছো, তো তাদের জন্য আমি বলে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। পড়তে থাকো, নিজে